আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নমস্কার এবং সালাম জানিয়ে শুরু করতেছি আমার আরেকটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সবারই জন্ম নিবন্ধন করা থাকে। জন্ম নিবন্ধনগুলো দেখলে দেখা যায় যে কারো ক্ষেত্রে সেটা হাতের লেখা, কারো কিংবা কম্পিউটার লেখা। এখন এই জন্ম নিবন্ধনগুলো ডিজিটাল আছে কিনা কিংবা অনলাইন করা আছে কিনা সেটা আমরা অনেকেই জানি। আমরা সেই হাতের লেখা জন্ম নিবন্ধনগুলো আজ আমরা দেখাবো। খুব সহজে কীভাবে সেগুলো চেক করে নিতে পারবো আমরা বা জানতে পারবো সেগুলো অনলাইন আছে। চলেন গাইস, তাইলে আমরা আজকে দেখবো আমরা আমাদের হাতে থাকা জন্ম নিবন্ধনগুলো কিভাবে আমরা যাচাই করব সেগুলো অনলাইন আছে। ওকে, লেটস গো। গাইস, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন দেখাবো আপনাদেরকে আমাদের হাতে থাকা সেই জন্ম নিবন্ধনগুলো অনলাইন আছে কিনা। চলেন তাইলে আমরা শুরু করি। আমার এখানে কম্পিউটার স্ক্রিনে একটা নিউ ফোল্ডার দেওয়া আছে। সেখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জন্ম নিবন্ধন দেওয়া আছে। এটা হচ্ছে পুরানো, এটা হচ্ছে অনলাইন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি ডাউনলোড করলাম কিংবা কীভাবে চেক করলাম। চলেন তাইলে আমরা সেটা চেক করার চেষ্টা করি। আমরা আমাদের স্ক্রিনের অনলাইনে সফটওয়্যার যেটা আছে সেটা থেকে আমরা ওপেন করব। যেমন মনে করেন আমার এখানে আমি ক্রোম ইউজ করি, তাই আমি ক্রোম ইউজ করব। আপনাদের সুবিধাতে যার যেটা ইউজ করেন ফ্রিলি সেটা ইউজ করতে পারেন। আমি ক্রোমে যাচ্ছি, ক্রোম ওপেন করলাম। আমরা এখানে নিউ পেজ নিব। এখানে আমরা লিখব পার্ট DDRIS.government.com। আমরা এটাকে এন্টার করব। আমাদের একটা ইন্টারফেস খুললো। আমরা এখানে মাউসের কার্সারটা নিয়ে গিয়ে আমরা জন্ম নিবন্ধনের ওখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান। আমরা একটু মাউসের কার্সারটা নিয়ে গিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের একটা ইন্টারফেস আসছে। এখানে আমাদের এই যে দুইটা বক্স আছে, একটাতে দেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আমরা এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো যেটা 17 ডিজিটের। আমরা এটার জন্য চলে যাব আমাদের পুরানো জন্ম নিবন্ধন, যেটা আমি স্ক্যান করে রাখছি বা আপনাদের হাতে যেটা থাকবে সেটা দেখে দেখে আপনারা এখানে 17 নম্বরের ডিজিটের নাম্বারটি এখানে ওপেন করবে। আমি এখানে দেখেন, এখানে একটা জন্ম নিবন্ধন আছে, আমি এটা ওপেন করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্ম নিবন্ধন। আমি এটার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমি এখানে ক্লিক করব, উপরে 17 ডিজিট নাম্বারটা। তাহলে আমি ক্লিক করা শুরু করি। আপনারা আপনাদের হাতে থাকা জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নাম্বারটি এখানে ক্লিক করবেন। আমি 17 ডিজিটের নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে নেক্সট টাইম দিতে হবে, নেক্সট বক্সে দিতে হবে ডেট অফ বার্থ, যেটাতে তার জন্মসাল সেটা আমাকে দেখতে হবে। আমি তার জন্মসালটা দেখে নিচ্ছি। এই যে তার জন্মসালটা দেওয়া আছে, জন্ম তারিখ, এই জন্ম তারিখটা আমি হুবহুব এখানে তুলে দেব। তাহলে আমি আবার ক্রোমে চলে যাচ্ছি, আমি এখানে দেব। গাইডস, আমার এখানে দেখতে হবে আমার ডিজিটটা 17টা হয়েছে কিনা। আমার এখানে কিন্তু একটা কম হলে হবে না, আমি এটাকে আবার পুনরায় দিচ্ছি। এখন আমাদের এখানে একটা নিচে সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে 66 থেকে 46 মাইনাস করতে হবে। এতে ফলাফল যেটা আসবে সেটা দিয়ে আমাকে এটা ক্যাপচার বসেতে হবে। তাহলে আমার এই ফলটা করে নিই। আমার এখানে 20 আসছে, আমি যে ফলাফলটা আসবে সেটা এখানে বসাবো। বসে আমি সার্চে ক্লিক করব। দেখলেন গাইস, আমাদের এই যে কাস্টমারটা জন্ম নিবন্ধনটা অনলাইন আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার আমি দেখতে পাচ্ছি এখানে তার জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে এবং ইংলিশে করা আছে। আমরা চাইলে এটাকে সেভ করে রাখতে পারি, চাইলে এখান থেকে প্রিন্টও দিতে পারি। তাহলে আমরা সেভ করতে গেলেও আমরা কন্ট্রোল পি ক্লিক করলে এখানে দেখতে পাবো এই যে উপরে ডেজিগনেশন এখানে দেওয়া আছে ইপসন। আপনার প্রিন্টার, আপনার কম্পিউটার যে প্রিন্টারটা সাপোর্ট করা থাকবে সেটা এখানে শো করবে। আপনি চাইলে সেটাকে সেভ করে নিতে গেলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে সেভ পিডিএফ দেওয়া দিলে তাহলে আপনার কম্পিউটারে সেটা সেভ করতে পারবে। আর যদি আপনি পিন দিতে চান তাহলে এখান থেকে আপনারা চাইলে পিন দিতে পারবেন। এটা কালারও দিতে পারবে কিংবা রঙিনে দিতে পারবেন। এই যে কালার এখানে আসে, কালারটা সিলেক্ট করে দিলে এই যে আমার এখানে কালার মোড চলে আসছে। আমি এখান থেকে চাইলে পিন দিলে
ওটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। সো গাইডস, আমি দেখালাম কিভাবে আমরা একটা পুরানো জন্ম নিবন্ধন সেটা যাচাই করতে পারি অনলাইনে খুব সহজেই, সেটা অনলাইনে আছে কিনা। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে বিন্দুমাত্রা উপকার হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই লাইক করবেন, আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, লাইক করবেন। আপনাদের ফলো এবং লাইকের সাথে লাইক দিলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহিত হব। আর আমার যদি এই ভিডিওর মধ্যে যদি আরও বাড়তি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের জবাব দেওয়ার জন্য, আপনাদের সমস্যাগুলি সমাধান করার জন্য। ওকে গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।